দীপুচন্দ্র দাসকে নৃশংসভাবে জানে শেষ করার ইস্যুতে তোলপাড় পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। ঘটনার প্রতিবাদে ভারতেও সরব হয়েছেন হিন্দুরা। এবার এই ইস্যুতে পেট্রোপোল স্থল সীমান্তে বিক্ষোভ সমাবেশ সনাতনী ঐক্য মঞ্চের। একটা রাফালের মুখ বাংলাদেশের দিকে ঘুরিয়ে দিলে ওরা আর ঘর থেকে বেরোবে না, হুঁশিয়ারি বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের ঘটনায় পশ্চিমবঙ্গের বাংলাদেশের সীমান্তে বিক্ষোভ কর্মসূচি। বুধবার পশ্চিমবঙ্গের পেট্রোপোল স্থল ও সীমান্তে বিক্ষোভ প্রদর্শন করে সনাতনী ঐক্য মঞ্চ। মূলত বাংলাদেশের ভালুকায় দীপুচন্দ্র দাসকে নৃশংসভাবে জানে শেষের ঘটনায় দোষীদের চরম সাজার দাবিতে বিক্ষোভ দেখানো হয়। উত্তর 24 পরগনার বনগাঁ মহকুমার অধীন জয়ন্তী বাজার থেকে সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে একটি মিছিল শুরু হয়, যার নেতৃত্ব দেন দুই বিজেপি বিধায়ক অসীম সরকার এবং অশোক কীর্তনিয়া। স্লোগান দিতে দিতে ওই মিছিল পেট্রোপোল সীমান্তের দিকে এগোতে থাকে। যদিও 0 পয়েন্টের 200 মিটার আগে ব্যারিকেড করে সেই মিছিল আটকে দেন আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা। এরপর সেখানে বসে বিক্ষোভ প্রদর্শন ও স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। মোহাম্মদ ইউনুসের পুষ্পতুলো দাহ করা হয়। আমরা বারবার আপনাদের ওই বিক্ষোভ সমাবেশ থেকে ভারতের 7 সিস্টার নিয়ে বাংলাদেশের নেতাদের বক্তব্য প্রসঙ্গে বনগাঁ উত্তর কেন্দ্রে বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন, ওরা দিবা স্বপ্ন দেখছে। একটা রাফাল ওদিকে ঘুরিয়ে দিয়ে দেওয়া হলে ওরা আর ঘর থেকে বেরোবে না, ওদের যোগ্যতম জবাব দেওয়া হবে। অশোক কীর্তনিয়া কি বলেছেন শুনবো। কর্মসূচি বলতে ইউনুসকে শিক্ষা দেওয়ার জন্য, যে ইউনুসের নেতৃত্বে, যে জিহাদিদের নেতৃত্বে সমগ্র বাংলাদেশে যেভাবে হিন্দুদের নিধন করা হচ্ছে, যেভাবে দীপু দাসকে হত্যা করা হলো, জ্যান্ত পুড়িয়ে মারা হলো গাছে ঝুলিয়ে, ইউনুসকে এই মেসেজ দিতে আমরা পেট্রোপোল বর্ডারে যাচ্ছি। বিশ্বের সমগ্র হিন্দু সনাতনী মানুষেরা বাংলাদেশের হিন্দুদের সাথে আছে এবং পশ্চিমবঙ্গে যেসব বাঙালি হিন্দু মানুষ আছে তারা সবাই বাংলাদেশি বাঙালিদের, হিন্দু বাঙালিদের সাথে আছে। এই মিছিল কোথা থেকে শুরু হবে? জয়ন্তপুর বাজার থেকে পেট্রোপোল বর্ডার পর্যন্ত, নমস্কার। কিছুদিন আগে বাংলাদেশের দিকে দেখা গেছে বেনাপোল থেকে রীতিমতো ভারত বিরোধী স্লোগান উঠেছিল এবং সেখানে তারা বিভিন্ন রকম তাণ্ডব চালাচ্ছে। দেখুন, ওদের জিহাদিদের কাজ হচ্ছে জিহাদ ছড়ানো। তারা জিহাদ ছড়াতেই এসেছিল। আমরা তো জিহাদি না, আমরা সনাতন ধর্মাবলম্বী মানুষ। আমাদের একটাই লক্ষ্য থাকবে, বাংলাদেশের যে সমস্ত সনাতন ধর্মাবলম্বী মানুষ আছেন তাদের পাশে থাকার বার্তা দিতেই আজকে আমরা এখানে এসেছি এবং ইউনুসকে এটা বলতে এসেছি যে আপনি যেটা করছেন তার বিরুদ্ধে সমগ্র বিশ্বের সনাতনী সমাজ দাঁড়িয়ে আছে। বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারতের একটা অনবদ্য ভূমিকা ছিল এবং ওরা এখন বিভিন্ন সময় দেখা যাচ্ছে বিভিন্ন নেতারা 7 সিস্টার ভেঙে নেওয়ার কথা বলছে। কি করা উচিত? এরা দিবাস্বপ্ন দেখছে, এরা দিবাস্বপ্ন দেখছে। শুনে নিন, একটা রাফাল যদি ঘুরিয়ে দেওয়া হয় না, এরা ঘরের থেকে বেরোবে না। এই জিহাদির বাচ্চারা, এই জিহাদির বাচ্চাদের যোগ্যতম জবাব দেওয়া হবে। আমি আপনাদের আজকে বলে রাখছি, পাকিস্তানকে যেভাবে যোগ্যতম জবাব দেওয়া হয়েছে, এই বাংলাদেশকে সময় এসেছে সেই যোগ্যতম জবাব দেওয়ার। পাশাপাশি অবিলম্বে সার্জিক্যাল স্ট্রাইক করা উচিত বলে মনে করেন বিজেপি বিধায়ক অসীম সরকার। তিনি কি বলছেন শুনবো। ওপার বাংলায় যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, সেই ভারত ভাগের পরের থেকে, তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আসার পরে তারা শান্তিতেই ছিল। আবার সেই রাজাকারের হাতে চলে গেছে বাংলাদেশ। দীপু দাসকে যেভাবে জ্যান্ত দিয়ে মারা হলো, তার মা এবং তার বোনকে যেভাবে করা হলো, আর ওরা বলছে আল্লাহর নামে কটূক্তি করলে নাকি এইভাবে তাদের মেরে ফেলা হয়। তারই প্রতিবাদ
আমরা করবার জন্য সনাতনী ঐক্য মঞ্চ থেকে আমরা এসেছি বর্ডারে বার্তা দেওয়ার জন্য। এইভাবে চলতে থাকলে আমি বলবো ভারত সরকার, কেন্দ্রীয় সরকারের উচিত এক্ষুনি, যেমন পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করেছে, বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করে ওই উগ্রপন্থীদের সমূলে ধ্বংস করে দেওয়া উচিত। প্রয়োজনে বাংলাদেশকে ভারতের সঙ্গে নিয়ে ওখানকার উগ্রপন্থীদের একদম পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। তারা তো বলছে ভারত দখল করবে, ভারত না খেয়ে মরবে, সেভেন সিস্টার নিয়ে যাবে। সেভেন সিস্টার নিয়ে যাবে। আমি তো বললাম ওরা অনেক বাড়াবাড়ি করছে, কুজোরও কিন্তু চিত হয়ে সবার ইচ্ছা জাগে। যদি কোনো অন্ধ বলে দেখ না কি সুন্দর পূর্ণিমার চাঁদ উঠেছে, ওই রকম যেমন ওরা সেই রকম বলে না। এই জন্যে এর কেন্দ্রীয় সরকারের এক্ষুনি উচিত ওদের আর বাড়াবাড়ি করতে না দেওয়া। একটা তেঁতুলের চারা ছোট্ট থাকলে যেমন প্রস্রাবের ধারায় উঠানো যায়, চারাটা যদি মোটা গাছে পরিণত হয়ে যায় তখন কিন্তু তাকে কাটবার জন্য অনেক লোকের দরকার হয়। আমি বলবো এক্ষুনি আর দেরি না করে ওদের উচিত শিক্ষা দেওয়া উচিত এবং সার্জিক্যাল স্ট্রাইক করা উচিত। ভালুকায় দীপচন্দ্র দাসকে নৃশংসভাবে জানে শেষের ঘটনায় দোষীদের চরম সাজার দাবিতে বিক্ষোভ দেখানো হয়। উত্তর 24 পরগনার বনগাঁ মহকুমার অধীন জয়ন্তী বাজার থেকে সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে একটি মিছিল শুরু হয়, যার নেতৃত্ব দেন দুই বিজেপি বিধায়ক অসীম সরকার এবং অশোক কীর্তনিয়া। স্লোগান দিতে দিতে ওই মিছিল পেট্রোপোল সীমান্তের দিকে এগোতে থাকে, যদিও 0 পয়েন্টে 200 মিটার আগে ব্যারিকেড করে সেই মিছিল আটকে দেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরপর সেখানে বসে বিক্ষোভ প্রদর্শন ও স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। মোহাম্মদ ইউনুসের পুষ্পতুলো দাহ করা হয়। ওই বিক্ষোভ সমাবেশ থেকেই ভারতের সেভেন সিস্টার নিয়ে বাংলাদেশের নেতাদের বক্তব্য প্রসঙ্গে বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া কি বলেছেন শুনবো। কর্মসূচি বলতে ইউনুসকে শিক্ষা দেওয়ার জন্যে, যে ইউনুসের নেতৃত্বে, যে জেহাদিদের নেতৃত্বে সমগ্র বাংলাদেশে যেভাবে হিন্দুদের নিধন করা হচ্ছে, যেভাবে দীপু দাসকে হত্যা করা হলো, জ্যান্ত পুড়িয়ে মারা হলো গাছে ঝুলিয়ে, ইউনুসকে এই মেসেজ দিতে আমরা পেট্রাপোল বর্ডারে যাচ্ছি। বিশ্বের সমগ্র হিন্দু সনাতনী মানুষেরা বাংলাদেশের হিন্দুদের সাথে আছে এবং পশ্চিমবঙ্গে যেসব বাঙালি হিন্দু মানুষ আছে তারা সবাই বাংলাদেশি বাঙালিদের, হিন্দু বাঙালিদের সাথে আছে। এই মিছিল কোথা থেকে শুরু হবে? জয়ন্তপুর বাজার থেকে পেট্রাপোল বর্ডার পর্যন্ত, নমস্কার। কিছুদিন আগে বাংলাদেশের দিকে দেখা গেছে বেনাপোল থেকে রীতিমতো ভারত বিরোধী স্লোগান উঠেছিল এবং সেখানে তারা বিভিন্ন রকম তাণ্ডব চালাচ্ছে। দেখুন, ওদের জিহাদিদের কাজ হচ্ছে জিহাদ ছড়ানো। তারা জিহাদ ছড়াতেই এসেছিল। আমরা তো জিহাদি না, আমরা সনাতন ধর্মাবলম্বী মানুষ। আমাদের একটাই লক্ষ্য থাকবে, বাংলাদেশের যে সমস্ত সনাতন ধর্মাবলম্বী মানুষ আছেন তাদের পাশে থাকার। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।